কি চমৎকার সব কমলা। বাংলাদেশে এটা খুবই রেয়ার একটা ব্যাপার। গাছ থেকে ছিঁড়ে সরাসরি একদম ফ্রেশ কমলা এখন খাবো আমি। চলো, একদম স্বাদে গন্ধে ফ্লেভার অন্যরকম। সব থোকায় থোকায় কমলা ধরে আছে। আমরা একটা সময় ভাবতাম যে বাংলাদেশে আসলে কমলা চাষের জন্য খুব একটা উপযোগী না, কিন্তু সেই ধারণা ভুল প্রমাণ করে দিয়ে ঠাকুরগাঁওয়ে এত সুন্দর একটি কমলার বাগান হবে। আমরা কমলা বাগানে এসে একজন গায়কের সন্ধান পেয়েছি। আমি সব ভুলে যাই, সব ভুলে যাই, চেষ্টা করব। ভুলে নাই প্রিয়া তোমারে, কি সুন্দর বানাইছে মাহলাই প্রিয়া তোমারে। আমি সব ভুলে যাই, সব ভুলে যাই, ভুলে নাই প্রিয়া তোমারে, কি সুন্দর বানাইছে মাহলাই প্রিয়া তোমারে। হ্যালো, আমার প্রিয় কলিগদের সাথে দেখা হয়ে গেছে। বাংলাদেশে যে এত চমৎকার একটা বাগান আছে এবং এত সুন্দর সুন্দর অর্গানিক পদ্ধতিতে এই কমলা এবং মালটার চাষ হয়, এটা সত্যি একটা আনন্দের ব্যাপার। আমি আমার কলিগদের সাথে তাদের অভিজ্ঞতা জানবো যে তাদের কেমন লাগলো বাগানটা ঘুরে। ওয়ালি ভাই বলেন, আপনার কেমন লাগছে এই বাগানে এসে? আলহামদুলিল্লাহ, এই বাগানে মানে এরকম বাগানে আমি এই প্রথম। এর আগে কোনো লাইভ কমলা বা মালটার বাগানে প্রবেশ করি নাই। তো পাকা পাকা কমলা বা মালটা দেখে সত্যি জিভে জল আসার মতো। আর গ্রিন গাছপালা এগুলো দেখে অনেক মনোমুগ্ধকর একটা পরিবেশ। খুব চমৎকার লাগছে আমাদের ঘুরতে এবং স্বাদ করলাম, একটু টেস্ট করেছি, অনেক ভালো লেগেছে। অরেঞ্জ ভ্যালি ঠাকুরগাঁও আমরা সকালবেলা নিজের হাতে কমলা পেরে মালটা পেরে আমরা খাইলাম। আসলে নিজের হাতে পেরে খাইছেন? হ্যাঁ, নিজের হাতে। কেমন লাগলো? খুবই মজা। আসলে আমরা তো এই ফলগুলো বিদেশ থেকে আমদানি করি, আমাদের দেশেও যে এত সুন্দর ফল হতে পারে, এত মিষ্টি, এত স্বাদ, সেটা আসলে এখানে না আসলে বোঝা যাবে না, না খেলে বোঝা যাবে না, টেস্টটা না নিলে। অনেক সুন্দর হয়েছে, অনেক মজা হয়েছে। আমরা প্রত্যাশা করি এরকম বাগান আমাদের দেশের 64 জেলায় ছড়িয়ে পড়ুক। হ্যাঁ, আমরা সবাই এই প্রত্যাশা করি এবং যারা উদ্যোক্তা আছেন, যারা বিনিয়োগ করতে চান কৃষিতে, আমার মনে হয় এটা একটা উদাহরণ হিসেবে আপনারা ব্যবহার করতে পারেন। ধন্যবাদ সবাই। এটা আমি পুরোটাই সুব্রত ভাইকে পেয়ে গেলাম। করবেন কেমন অভিজ্ঞতা হচ্ছে অ্যাকচুয়ালি আমি জানতাম যে মালটা কমলা এগুলো বাংলাদেশে যেগুলো চাষ হয় এগুলো জানতাম, পাহাড়ি অঞ্চলে সবুজ যে মালটাগুলো পাই আমরা বাজারে সেগুলো জানতাম বাংলাদেশে হয়। কিন্তু আসলে এই যে হলুদ মালটা যেগুলো আমরা খেয়ে অভ্যস্ত, কমলা মালটা যেগুলো আমরা সচরাচর পাই বাজারে, আমরা জানতাম যে এগুলো আসলে আমদানিকৃত। কিন্তু এখানে এসে অভূতপূর্ব এক ভালো লাগা কাজ করতেছে যে এই প্রোডাক্টগুলো এখন বাংলাদেশে হচ্ছে এবং বাণিজ্যিকভাবে হচ্ছে। এটা আমাদের যে কতটা গর্বের। আর আমরা এই ভিটামিন সি সমৃদ্ধ এই ফলের চাহিদা আমাদের দেশে প্রচুর। আর এই হলুদ মালটার বাগানে এসে চোখ জুড়ানো ভালো লাগা কাজ করতেছে। হাতে কি যেন আমি আমার বাচ্চাদের জন্য একদম অর্গানিক মালটা নিয়েছি, যেগুলো বাজার থেকে এতদিন কিনতাম ভয় নিয়ে যে এটাতে কোনো অনেক ধরনের কেমিক্যাল থাকে, যেহেতু বিদেশ থেকে আসে, অনেকদিন রাখার বিষয় থাকে। আমরা একদম আমাদের সামনে গাছ থেকে পেরে আমাদেরকে মালটা দিয়েছি, আমরা কিনে নিয়েছি এখান থেকে। আসলে খুব স্যাটিসফ্যাকশন মনের মধ্যে যে বাচ্চাদেরকে ভালো জিনিস খাওয়াতে পারবো। এরকমভাবে যদি এটার প্রসার ঘটে, আমাদের দেশের এই আমদানি নির্ভরতা কমবে, আমাদের ভিটামিনের চাহিদা পূরণ হবে। আমি মনে করি এটা আরও স্প্রেড হওয়া উচিত, এইটার ফলন আরও স্প্রেড হওয়া উচিত। থ্যাংক ইউ সবাইকে। সবাই আসবেন, দেখবেন, এখান থেকে অর্গানিক মালটা কিনে নিয়ে যেতে পারবেন, একদম নির্ভেজাল। আমরা বাগানে বসে মালটা খেয়েছি, কমলা খেয়েছি, বাসার জন্য নিয়ে যাচ্ছি। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ। আপনারা যারা এই কমলা বাগান বা মালটা বাগান দেখতে চান, তারা পুরো একটা দিন নিয়ে আসবেন, কারণ এটা প্রায় 22 একর জায়গা জুড়ে আছে। পুরোটা দেখতে দীর্ঘ সময়ের প্রয়োজন। আপনারা হাতে সময় নিয়ে আসবেন এবং অনেক এনজয় করবেন।